আচ্ছা, যেটা নিউমেরিক্যালে আমরা যে অবধি করেছিলাম সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলারাইজেশন মেথড বলে একটা জিনিস শুরু করেছিলাম। সেখানে একটু শর্টে বলে যে ট্রায়াঙ্গুলারাইজেশন মেথডেরই একটা মেথড বলবো, যেটা তোরা মাস্টার ডিগ্রিতে হয়তো করেছিস, এল ইউ ডিকম্পোজিশন। এল ইউ ডিকম্পোজিশন। আচ্ছা, মেথডটাই বলছি আমি এক এক করে। আচ্ছা, এই দুটো জিনিস আমরা আগে দুটো কথা আগে জানতে হবে, যেহেতু আগেরটা করিসনি আমি একটু শর্টে বলে দেই। দুটো কথা এখানে জানতে হবে। কথা দুটো হচ্ছে, একটা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। দাঁড়া এক second। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, আর একটা হচ্ছে ফরওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, ব্যাকওয়ার্ডস দুটো আমি বলছি একটুখানি দেখ। ধর একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, কথাটা ভালো করে শুনবি। ধর একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স। আমি যদি এ ম্যাট্রিক্স কে রো অপারেশন করে, আচ্ছা তার আগে বল, ধর এটা যদি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্সটাকে কেমন দেখতে হবে? এখানে একটা এলিমেন্ট থাকবে, আমি নাম বললাম, ধর এখানে একটা এলিমেন্ট থাকবে, ধর 2, এখানে 1। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় এখানে হয়তো থাকলো 3, এখানটায় কি থাকবে? 0 থাকবে। জিরো, হ্যাঁ। আচ্ছা, যদি আমাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন এরকম দেয়, এ এক্স ইকুয়াল টু বি, ধর আমাকে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে 2 1 0 3 x1 x2, ধর আছে 1 আর 3। যাই হোক, কথার কথা, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 2x1 + x2 = 1, আর 0x1 + 3x2 = 3, এই দাঁড়াচ্ছে না? এই দেখ, 0x1, এই বাঁ দিকটা 0 আসবে, আমি এটা মুছে দিলাম। দেখ তো, এখান থেকে এই যে x2 এর মানটা বার করা যায় না? হ্যাঁ, x = 1। 1। এই x2টাকে এই জায়গায় যদি পুট করে দেই তাহলে আমি x1 পেয়ে যাব, দ্যাট ইজ x1 হ্যাঁ, = 0। জিরো, হ্যাঁ। তাহলে যদি এটা যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে দেখ একদম লাস্ট ইকুয়েশন। কিন্তু এবার দেখ, যদি ধর তিনটে ইকুয়েশন হলো, মানে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ইকুয়েশন হলো। ধর আমি কথার কথা লিখছি, ম্যাট্রিক্সটা এরকম দেখতে, আমি A1 দিয়ে লিখছি, A11, A12, A13। এখানে 0, A22, A23, 0 0, A33। ধর এখানে এক্স ম্যাট্রিক্স আছে, x1 x2 x3 = B1 B2 B3। এইটাকে যদি ম্যাট্রিক্স হিসেবে সাজাই তাহলে দেখ তো কি আসবে। A11 x1, A12 x2। এক সেকেন্ড দাঁড়া একটু। তাই আসবে তো। হুম, এটা A11 x1 প্লাস A12 x2 প্লাস A13 x3 = B1। এই আসছে না? দেখ, পরের টার্মটা A2টা নেই, এবার A1টা নেই। A22 x2 প্লাস A23 x3 হ্যাঁ, = B2। B2। আর লাস্টেরটা কি আসছে? A33 x3 = B3। B3। তুই দেখ, একই রকম ভাবে লাস্টেরটা থেকে x3 বার করে এইটাই বসাতে পারবি। এখান থেকে আমার x2 বেরিয়ে যাবে। তাহলে এই x2 আর x3 যদি তুই প্রথমটায় বসাস সেখান থেকে আমার x1 বেরিয়ে যাবে। হুম, বোঝা গেছে আমার কথাটা কি করতে হচ্ছে? হ্যাঁ। তাহলে দেখ, হুম, অ্যাকচুয়ালি আমার কাজটা কি করছে, আমি নিচের থেকে আস্তে আস্তে সাবস্টিটিউট করে করে উপরের দিকে উঠছি, তাই না? হুম,
এই যে নিচের থেকে আস্তে বুঝছি। আস্তে সাবস্টিটিউট করে করে উপরের দিকে ওঠায়, এটাই হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। ব্যাপার। এবার এটার জন্য আমার দরকার হচ্ছে এটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া, কিন্তু সবসময় তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে না। আমাকে কি করতে হবে, আমাকে রো অপারেশন করে এইটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে বানিয়ে নিতে হবে। ধর আমি কথার কথা বলছি, এই ম্যাট্রিক্সটা যদি এরকম দিল, ধর 1 - 1 1 1, ঠিক আছে? দেখ আমি উদাহরণটা দিই তাহলে ভালো করে বুঝতে পারবি। ধর আমার কাছে এ ম্যাট্রিক্সটা দিয়েছে এরকম 1 - 1 1 1, আর বি এইটা ইন্টু এক্স, x1 x2, এটা আমি এখানে লিখছি না, এখানে ইকুয়াল টু আমি লিখছি b1 b2। b1 b2 হচ্ছে 1 আর 2। খুব ভালো করে লক্ষ্য করবে এটা। আচ্ছা দেখ তো, এটা সে আমরা একটা এইরকম একটা জিনিস লিখতাম, মনে পড়ছে? এই ম্যাট্রিক্সটাকে এ বলতাম আর এইটাকে বি, আর এইটাকে আমরা এরকম একটা জিনিস লিখতাম, তাই না? এখানে 1 2, আমরা যখন সেই বিএসসি তে এটা সলভ করেছিলাম এরকম একটা জিনিস পড়েছিলাম না? এটার একটা নাম হুম। ছিল, এটার এই নাম ছিল সাইডে। অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা। অগমেন্টেড ম্যাট্রিক্স। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর মধ্যে আমাকে রো অপারেশনটা করে বাঁ দিকটাকে আপার ট্রায়াঙ্গুলার বানাতে হবে। তাহলে আমি কি করব এটাকে, মানে এইটা দিয়ে নিচেরটাকে জিরো বানাবো। তাহলে আমি করব r2 হ্যাঁ। - r1। দেখ, 1 - 1 1, এই থাকলো। এটা জিরো হয়ে গেল, এটা 2 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। ওয়ান এলো। তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল কি, নেক্সট। এইটা ইন্টু x1 x1 x2 ইকুয়াল টু এই জায়গায়, তাহলে জিনিসটা আসলে হচ্ছে x1 - x2 ইকুয়াল টু 1, আর 2x2 ইকুয়াল টু 1। দ্যাট ইজ কনভার্টেড টু এ লোয়ার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? হুম। তারপরে তুই এখান থেকে x2 বার কর অ্যান্ড পুট ইন দিস এক্স ইকুয়েশন। এক্স ওয়ানে পুট করে দিলে। তাহলে সেম অ্যাজ ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন উই ক্যান ফাইন্ড x1 and x2। হ্যাঁ, ঠিক আছে। বোঝা গেল তো তাহলে কিভাবে আমরা ইউজ হ্যাঁ, করছি হ্যাঁ। জিনিসটাকে? ঠিক একই রকম ভাবে তুই ভাব, যদি আমি এটাকে আপার ট্রায়াঙ্গুলার না বানিয়ে, ধর আমি কথার কথা বলছি, এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতো, এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতো। তার মানে কেমন, a11 0 0, a21 a22, এখানে জিরো, a31 a32, দ্যাট ইজ a33, x1 x2 x3, b1 b2 b3, তাই তো? তুই বল এইটাকে যদি আমি লিখি, তাহলে সিস্টেমে ভেঙে লিখি, তাহলে কি লিখতে পারবো? a11 A11 x1 x1 equal to b1 ইকুয়াল টু, দূরেই লিখলাম, হ্যাঁ a21 x1 প্লাস x1 plus a22 a22 x2 x2 ইকুয়াল টু b2, b2 এটা a31 পুরোটা x1 a31 x1 plus a32 x2 plus a33 x3 equal x3 to b3। b3। দেখ এখানে প্রথমটার থেকে মান বেরোচ্ছে, দেখছিস? হ্যাঁ। এই প্রথমটার থেকে আমি x1টা বার করে নিতে পারবো, and putting in this equation we হুম। find x2, and putting x1 and x2 in last সেকেন্ডটা one we find x3। x2 পাবো x3। হ্যাঁ, তাহলে দেখ আস্তে আস্তে আমরা কি এটা করছি, ফরওয়ার্ড। এই জায়গা থেকে শুরু করছি, আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। দ্যাট ইজ ফরওয়ার্ড নিচে। সাবস্টিটিউশন। বোঝা গেল? এই জিনিসটাকেই আমি কাজে হ্যাঁ, লাগাবো এই এলইউ ডিকম্পোজিশন এই মেথডে। দেখ মেথডটা একটুখানি ভালো করে শেখ। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ বুঝেছি।
এই যে আমি বললাম যে রো অপারেশন করে করে বানিয়ে নেওয়া, এইটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানানো রো অপারেশন করে। এইটা এই এ এক্স ইকুয়াল টু বি কে অপারেশন রো অপারেশন করে আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে তো আমি ইউ দিয়ে লিখছি, ইউ এক্স ইকুয়াল টু বি, এই বি ড্যাশ এইটা বানিয়ে নেওয়া। এই মেথডটাই হচ্ছে গাউস এলিমিনেশন। বুঝা গেল কি বললাম? হ্যাঁ এই এক্স কে রো অপারেশন করে ইউ বানানো। আর ধর তুই আরো একটা জিনিস করেছিলিস, ধর আমার কাছে এরকম একটা জিনিস করেছিলাম, মনে করে দেখ। যখন আমার কাছে এ এক্স ইকুয়াল টু বি এই ফর্মটা দেওয়া ছিল, এ এক্স ইকুয়াল টু বি, আমরা প্রথমে একদম এটা আমি আগে করেছিলাম এক জায়গায়, আগে করেছিলাম মানে ছোটবেলায় আমরা বিএসসি তে বা 11-12-এ করেছিলাম। এই জায়গাটা খেয়াল কর। ধর A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, অ্যান্ড অগমেন্টেড ম্যাট্রিক্সটা বানিয়ে নিলাম B1, B2, B3। তারপরে দেখ, রো অপারেশন করে আমি এই ম্যাট্রিক্সটাকে এই জায়গায় সাজিয়েছিলাম, 1 0 0 0 1 0 0 1। করেসপন্ডিং এখানে B1 B2 গুলো চেঞ্জ হয়ে D1 D2 D3 হয়েছে। তুই বল এই জায়গা থেকে তুই যদি এইবার এই জায়গা থেকে কি এইটার মান হচ্ছে এই প্রথমটা, এইটার মান হচ্ছিল কি x1, এইটার মান হচ্ছিল x2, এটার মান হচ্ছিল x3। মনে হ্যাঁ পড়ছে 11-12 কেন করেছে এইটা করেছিলাম? লজিকটা দেখ, এইটাকে যখন তুই হুম 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 x1 x2 দিয়ে গুণ করবি তাহলে কি আসবে? 1 x1 0 x2 0 x3 ইকুয়াল টু D1, তার মানে x1 ইকুয়াল টু D1। সিমিলারলি x2 ইকুয়াল টু D2, and we get x3 equal to D3। এই মেথডটাই ছিল জর্ডান মেথড। ঠিক আছে, আমি ওই আগের ভিডিওগুলোতে এক দুটো এক্সপ্লেন করা ছিল, একবার দেখে নিস। আমি এখন আমার যেটা দরকার আমি সেই জায়গায় যাচ্ছি। খুব ভালো করে এই কথাগুলো শুনবি, এই জায়গাটা যেটা বলবো। আচ্ছা, এলইউ ডিকম্পোজিশনে আসছে এক এক করে। আমার কাছে ম্যাট্রিক্স ইকুয়েশনটা দেওয়া আছে এরকম, এ এক্স ইকুয়াল টু বি, এটাকে সলভ করতে হবে, তাই তো? এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এ এক্স ইকুয়াল টু বি, এই জিনিসটাকে আমাকে সলভ করতে হবে, তার মানে আমার কাছে এই এক্সটাকে খুঁজে বার করতে হবে। ভালো করে শুনবি আমি কি করছি। এই যে এ ম্যাট্রিক্স কে আমি দুটো পার্টে ভাঙবো, খুব ভালো করে লক্ষ্য করবি। এ ম্যাট্রিক্স কে আমি দুটো পার্টে ভাঙবো, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আমার কথা বুঝতে পারিস নি মনে হয়। হ্যাঁ আমি যে কোনো ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটাই আমাকে দিক না কেন, সেইটাকে আমি এই ফরম্যাটে ভাঙবো। ঠিক আছে? আচ্ছা, তুই বলতো এই জায়গার থেকে আমার কাছে কটা আছে আমার তাহলে আমি যদি একটা n/n ম্যাট্রিক্স বলি, তাহলে জিনিসটাকে যদি আমি ভেঙে লিখি জিনিসটা কেমন দাঁড়াবে? লোয়ার ট্রায়াঙ্গুলার তো, লোয়ার ট্রায়াঙ্গুলার ইনটু আপার ট্রায়াঙ্গুলার। তার মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো তো থাকবে, মানে যদি গুণ করা হয়। মানে জিনিসটা দেখ। আচ্ছা, আমি আগে এমনি এতে লিখছি, আমি জিরো টিরো বলে এখানে বসাচ্ছি না, খুব ভালো করে খেয়াল করে আগে। L11, L12 ডট 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 L1n, L21, L22 and ডট 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 L2n, এইভাবে Ln1, Ln2, Lnn, তাই তো? আর এইটাকে হ্যাঁ লিখলে কি আসবে? U11, U12, U1n, U21, U22, U2n, UN1,
ইউ এন টু অ্যান্ড ইউ এন এন, এই আসলো। হ্যাঁ। তুই বল এইটাকে গুণ করলে, ভালো করে বুঝবি, এইটাকে গুণ করলে এই প্রথম যে কলামটা আসবে, প্রথম যে এলিমেন্টটা এই জায়গায় যেটা আসবে, সেটা কোনটা হবে? সেটা এই এ ম্যাট্রিক্সের A11 এই এলিমেন্টটা হবে না? হ্যাঁ। আমার কথা বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, যদি আমি এই মানে জায়গাটা বার এল করতে ওয়ান চাই, ওয়ান ইউ ওয়ান। এইটা অ্যাকচুয়ালি, এইটা করে অ্যাকচুয়ালি কি আসবে? এইটা করে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসবে না, A11, A11, A12, A1n, A21, A22, A2n, and AN1, AN2, and ANN। হুম। আচ্ছা তুই বল, A21 যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হচ্ছে? কোনটার সাথে কোনটা গুণ করতে হচ্ছে? প্রথমটার রো 2 আর দ্বিতীয়টার কলাম 2, মানে R2 × C1, এল টু এইটা করতে ওয়ান হচ্ছে না? হ্যাঁ। তার মানে জিনিসটা কি থাকছে, L21 U11 প্লাস L22 U21 প্লাস L33, সরি, L23 এল U31, এইভাবে চলতে চলতে L2n এল টু এল UN1, এই আসছে না? হ্যাঁ। তুই একটা জিনিস খেয়াল কর, চেঞ্জ হচ্ছে কোনটা? শুধু এই এর সেকেন্ডটা আর এর ফার্স্টটা, তাই না? হ্যাঁ। তাহলে এইটাকে যদি আমি এক সামেশনে এইভাবে লিখি যে I = 1 থেকে N, L2I UI1, লেখা যায় না? হ্যাঁ। আই না লিখে তুই কে মানে দিয়ে একদমই লেখ, আর সব কি। থেকে সুবিধা হবে, কে দিয়ে লেখ, সব থেকে সুবিধা হবে। ঠিক আছে? হুম। আচ্ছা তাহলে তুই বল, এই সিস্টেম অনুযায়ী এ আই জে, যে কোনো একটা এলিমেন্ট AI সেই এলিমেন্টটা কি আসবে? আচ্ছা দাঁড়া, আমি নিচের লাইন, একটু নিচের লাইনে লিখি। তুই বল তাহলে AI এই এলিমেন্টটা কি আসবে? Li1 U1j প্লাস Li2 U2j প্লাস Li3 U3j, এই আসবে না? LIN U N J, তাই থাকছে তো? কারণ প্রথমটা রোটা ঠিক, রোটা হচ্ছে আই এর থ্রো আর কলামটা হচ্ছে জেড কলাম। দেখ, হ্যাঁ। তাহলে এইটা করলে সামেশনটা কার উপরে আসছে? সামেশনটা আসছে, যে এর উপরে আসবে। না যে না, এই মাঝখানে 1 2 ওপরে LIK U K J, এই আসছে না? এই যে। হ্যাঁ। এই আসছে তো? হুম হুম হুম। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বল, ওয়ান। হুম। আমাকে একটা কথা বল। ধর আমি এখানে যদি এইটাকে ইকুয়েট করি দুটো, তাহলে আমি কটা ইকুয়েশন পাবো? আমি দুটোকে যদি ইকুয়েট করি কটা ইকুয়েশন পাবো? কোন দুটোকে? মানে আমার কাজ অ্যাকচুয়ালি কি, এই দুটোকে ইকুয়েট করা তো। আমি হ্যাঁ। এখানে কি করছি, এরকম কটা ইকুয়েশন পাবো? এরকম কটা ইকুয়েশন পাবো? আমার কাছে আননোন কোনগুলো? আমার কাছে এইগুলো তো আননোন। এই যে এইগুলো মানে এল ম্যাট্রিক্সটা ইউ ম্যাট্রিক্সটা পুরোটাই আননোন। হ্যাঁ। আমার কাছে আমি শুধু ওইটা জানা আছে যে এ ম্যাট্রিক্সের সাথে সমান গুণফলটা। তাহলে ওই দুটো ইকুয়েট হ্যাঁ। করে আমি কটা ইকুয়েশন পাবো এরকম? এই দেখ, ভালো করে এই জায়গাটা ভাব। A11 এর জন্য একটা পাবো, A12 জন্য একটা পাবো, A13 জন্য একটা পাবো, প্রত্যেকের জন্য একটা করে ইকুয়েশন পাবো না? হ্যাঁ। এন এন প্লাস তার মানে N স্কোয়ারটা ইকুয়েশন পাবো। ঠিক আছে?
তাই তো হচ্ছে দেখ, হুম। প্রত্যেকটা ইকুয়েট করে একটা একটা কলমে একটা একটা করে ইকুয়েশন আসবে, একটা একটা পজিশনে। তাই তো এই জায়গা থেকেও হ্যাঁ, তাই দাঁড়াচ্ছে, প্রত্যেকটার জন্যই তো একটা করে ইকুয়েশন। প্রত্যেকটার জন্য একটা করে ইকুয়েশন পাবো। হ্যাঁ। তুই এই দরকার হলে একটু একটু করে খাতায় লিখতে থাক, এই জায়গাটা লিখেছিস সেটা, হুম। পরের পাতায় যাবো। তারা লাস্ট লাইনটা দেখি। একটু লিখে না, এটা না লিখলে বুঝতে পারবি না। হুম। ঠিক আছে, ঠিক আছে। তার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা আমি এখানে বলি তো। হয়েছে। এখানে তো হ্যাঁ ঠিক আছে, আমি এখানে তোর অ্যাকচুয়াল উদ্দেশ্যটা বলি, আমি এখানে কি করতে চাচ্ছি। এই দেখ, এই যে এ ম্যাট্রিক্স কে আমি লিখলাম এল ইউ। তাহলে এই সিস্টেম আমার তো টার্গেট হচ্ছে এই লাইনটা, টার্গেট হচ্ছে এইটা বার করা, তাই তো? হ্যাঁ। তাহলে আমি যদি এর জায়গায় এল ইউ বসাই, দেখ তো কি আসে। L U X = B, এই আসে না? হুম। আচ্ছা তুই U X কে জেড ধর, তাহলে জিনিসটা কি থাকছে? L Z = B। জেড মানে একটা কলাম ম্যাট্রিক্স, জেড হ্যাঁ। হচ্ছে কলাম ম্যাট্রিক্স হবে একটা। হুম। Z1 Z2 Z3। তুই বল ইউএক্স, আচ্ছা তুই এখান থেকে বল জেড আমার, তাহলে আমার বার করতে হবে কি, এই জায়গা থেকে এক্সটা বার করতে হবে। তাহলে এক্স বার করার জন্য আমার জানতে হবে কি Z1 Z2 Z3 গুলো। হুম। এই দেখ, এটা তো U X = B, তাহলে এইটাকে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে X1 X2 X3 বার করতে পারবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো, হ্যাঁ। তাই হুম। না? হুম। তাহলে এইটা বার করার হ্যাঁ। জন্য আমাকে লাগবে Z1 Z2 Z3, কিন্তু Z1 Z2 Z3 দেখ একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে আছে, তাহলে এখান থেকে Z1 Z2 Z3 বার করতে পারবো না। হ্যাঁ, এদিক থেকে তো বেরোচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে যে ভেঙে নিলাম, এই জায়গা থেকে Z1 Z2 Z3 বার করে এই জায়গায় বসিয়ে দেবো, দেন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে X1 X2 X3 বার করবো। হুম, দুটোই বেরিয়ে গেল, ঠিক আছে। এটাই দুটোই না, আমার দরকার হচ্ছে X1 X2 X3, এইটাই। আমি এইটাকে তো জেড ধরে নিয়েছি, তাহলে এইটাকে ফরওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে জেড গুলো আগে বার করে নেবো। যে জেডটা ধরে নিয়েছি সেই জেডটাকে এই জায়গায় বসিয়ে X1 X2 X3 আমার বেরিয়ে যাবে। এটাই হচ্ছে এলইউ ডিকম্পোজিশন এর মেথড। এবার এই এল ইউ ম্যাট্রিক্সটাকে আমাকে তার জন্য জানতে হবে এল ম্যাট্রিক্সটা কি আর ইউ ম্যাট্রিক্সটা কি, তাই তো? হ্যাঁ। ওই জন্য আমি এই এল আর ইউ একে ভাগ করে, আমার এখান থেকে তার মানে এল আর ইউ জানতে গেলে কি, L11 U11 মানে Lij আর Uij এতগুলো সবকটা জানতে হবে, হুম। তাই তো? হ্যাঁ কি না বল? হ্যাঁ। তাহলে আমার আননোন এখানে টোটাল কটা? এখানে এই- আননোন টোটাল কটা? L11 এখানে এন স্কোয়ারটা, এখানে এন স্কোয়ারটা, তাই তো? হ্যাঁ। তাহলে আমার হাতে আছে M², 2 × N², এতগুলো, সরি, 2 × N², এতগুলো আননোন, তাই না? হুম। আর ইকুয়েশন আছে কটা? N²টা, তার মানে বেশি আছে আমার, আননোন বেশি আছে, এইভাবে সলভ করা সম্ভব হবে না। না। কিন্তু অ্যাকচুয়ালি দেখ, এখানে N² 2 N²টা আননোন না, কারণ যেহেতু এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই উপরের পার্ট গুলো সবকটা জিরো না, হ্যাঁ, আর এর নিচের পার্ট গুলো জিরো না। তাহলে সবকটা জিরো হয়ে যাবে। তাহলে কটা এলিমেন্ট জিরো এখানে এল ম্যাট্রিক্সে, এইটা ভাব। L11, L12, আচ্ছা এইগুলো তো লোয়ার ট্রায়াঙ্গুলার, যখন এইগুলো সব জিরো হবে, তাই তো? তাই তো হবে নাকি? হ্যাঁ। এখানে L21, L22 এই অবধি থাকবে, আর এগুলো সব জিরো হবে। জিরো জিরো। এইভাবে হ্যাঁ। চলতে চলতে Ln1, Ln2 এইগুলো সব করে লাস্টেরটা লাস্টে Lnn। দিয়ে। আর ইউ ম্যাট্রিক্সটা কি? ইউ ম্যাট্রিক্সটা হচ্ছে
U11, U12 এইগুলো থাকছে U1n, এটা 0, U22, U2n, এইভাবে চলতে 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 এই এখানে এসে UNN, এখানে 0, 0, এই এই তো। হ্যাঁ, তাহলে তুই বল আমার নন টার্ম কটা আছে, জিরো কটা আছে এখানে? এই এলিমেন্ট বাদ, মানে এলিমেন্ট গুলো বাদ দিলে জিরো গুলো কত আছে তো বুঝে যাবে। হ্যাঁ, সেটা কটা হবে তুই বল। আপার ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার ডায়াগোনালের উপরের এলিমেন্ট কটা থাকে? তিন সংখ্যক হয়, তারপরে n-1 এরকম। প্রথমটায় দেখ n-1, তারপরেরটা হ্যাঁ। n-2, তারপরেরটা n-3, এইভাবে। তাহলে সামেশন হুম। n-1 এতগুলো, দ্যাট ইজ n ইন্টু n-1/2। তাই হচ্ছে না, দেখ ভালো করে। এটা বুঝতে হ্যাঁ। পারিসনি তাই তো? এটা বুঝতে পারিসনি, দেখ এই দেখ, তুই বল টোটাল যদি n² হয় তাহলে ডায়াগোনালে কটা আছে? ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনালে nটা এলিমেন্ট আছে। হ্যাঁ। তাহলে ডায়াগোনালের উপরে আর নিচে মিলিয়ে n² - n এতগুলো এলিমেন্ট আছে। হ্যাঁ। এইটুকু হলো। এতগুলো। তাহলে ওপরে, হ্যাঁ। ওপরেও যে কটা নিচেও সে কটা, তাহলে ওপরে কটা আছে? এতগুলো। আচ্ছা। তাহলে এতগুলো উপরে, এতগুলো উপরের গুলো সব তো জিরো, তার মানে এতগুলো টোটাল জিরো। তো এটাই তো n × n-1/2, তাই না? হুম। এটার ক্ষেত্রেও তাই, n × n-1/2 এতগুলো জিরো। তাহলে আমার এখানে দেখ, এই যে 2n² টোটাল আননোন আমি ধরেছিলাম, তার মধ্যে এত, এই কটা আর এই কটা আমার জানা। তাহলে 2n², তাহলে 2 ইন্টু করে দিতে পারবো, 2 × n × n-1/2, তাহলে 2n² - n² তাহলে n² + n এতগুলো আমার টোটাল আননোন, তাই তো? হ্যাঁ। এইবার আমার এখানে একটা জিনিস বুঝতে হবে। তাহলে এই জায়গাটুকু লিখে নিয়ে একটা লাইন আমি লিখে নিই, আমি বলছি লিখে নিই। এইটুকু আগে লিখে নে। এইটুকু বোঝা গেছে তো কেন টোটাল এতগুলো আননোন হচ্ছে। হ্যাঁ। আমার টোটাল 2n² ছিল, কিন্তু 2n² থেকে এতগুলো আর এতগুলো তো বাদ যাবে, কারণ এইগুলো তো সব জিরো আমি জানি। তাহলে অজানা টার্ম হচ্ছে ওই n² + n গুলো, কতগুলো হুম। লিখে নিচ্ছি, এইটুকু লিখে না তারপর বলছি। লিখে নিয়ে বললে আমি বলছি। এই ডান দিকের এইটা এক্ষুনি না লিখলেও চলবে, ডান দিকের এইটা আমি বলে দিচ্ছি, তারপরে লিখিস। ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে একটা লাইন লিখে নে এইটুকু লেখার পরে, দেয়ার উইল বি n² ইকুয়েশনস, আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে আমি কি পেলাম? দেয়ার উইল বি n² ইকুয়েশনস, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু নাম্বার অফ আননোন কত? বাট নাম্বার অফ আননোনস ইকুয়াল টু কত?
একদম এই ক্যালকুলেশনটা এখানেই করে নিই। এখানে এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার, তাহলে হুম। তাহলে টু এন এন স্কোয়ার। স্কোয়ার, টু এন স্কোয়ার না, এইভাবে লিখে নে, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টু ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। দ্যাট ইজ এখানে হচ্ছে একটা এন স্কোয়ার কেটে যাচ্ছে, এন স্কোয়ার প্লাস এন, এতগুলো থাকছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এইবার দেখ তাহলে, আমার এখানে আননোন বেশি আছে, ইকুয়েশন কম আছে, তাই তো? কটা বেশি আছে আননোন? ইকুয়েশন কম আছে। হ্যাঁ, কটা বেশি আছে আননোন? তাহলে এই এনটা আননোন বেশি আছে। এন স্কোয়ার, হ্যাঁ 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 হ্যাঁ। এই আমি এনটা, এটা এই কেটে কেটে লিখছি। এতগুলো, হ্যাঁ এতগুলো আননোন বেশি আছে এনটা। তাহলে তুই বল এটা কি, এটা একটা এন প্যারামিটার ফ্যামিলি অফ ইকুয়েশন, ফ্যামিলি অফ ইকুয়েশন হলো না? হুম। এন প্যারামিটার ফ্যামিলি। ইন এই যে প্যারামিটার ফ্যামিলি মানে? এন প্যারামিটার, প্যারামিটার মানে হচ্ছে দেখ, প্যারামিটারের মানে হচ্ছে যেটা ইচ্ছা খুশি ভ্যালু নিতে পারে, যেগুলোকে আমাকে ফিক্সড করতে হয়, যেটা ইচ্ছা খুশি ভ্যালু নিতে পারে। যেমন দেখ, আমরা ওয়াই ইকুয়াল টু এক্স, ধর ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এইটাকে আমরা এক্স ইকুয়াল টু সাম ফাংশন অফ টি, ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ টি, এই আকারে লিখতাম না? হ্যাঁ। টিটাকে এখানে টিটা ছিল প্যারামিটার, যেটাকে আমাকে একটা ভ্যালু দিলে তার ধরুন আর এক্স আর ওয়াই বেরোতো। আচ্ছা, প্যারামেট্রিক ইকুয়েশন বলতাম এটাকে আমরা। ঠিক আছে বুঝেছি। অ্যাকচুয়ালি আমার এখানে এনটা ভেরিয়েবল বেশি আছে, তাহলে এনটা ভেরিয়েবল যদি বেশি থাকে আমি এখানে কি করব দেখ, এই এনটা ভেরিয়েবলকে আমি এখানে ফিক্স করব, ঠিক আছে? তাহলে এখানে হুম। এক লাইন লিখে নে, উই সে উই হ্যাভ, এখানে লিখে নে উই তাহলে সে উই একবার, হ্যাভ না না উই হ্যাভ? শুধু উই হ্যাভ লিখে নে, উই হ্যাভ এন প্যারামিটার ফ্যামিলি অফ সিস্টেম অফ ইকুয়েশনস। তাহলে তুই বল, যতক্ষণ এখান থেকে আমি কটা ভেরিয়েবল, এখান থেকে কখন আমরা ইউনিক সলিউশন পাবো? যখন আমার কাছে ইকুয়েশন আর আননোন সেম হবে। হ্যাঁ। ইকুয়েশন সেম আর আননোন সেম, ওইটা যখন হবে, তাই যদি হয় তাহলে আমাকে ইউনিক সলিউশন পেতে গেলে আমাকে কি করতে হবে? এনটা ভেরিয়েবলকে আগে ফিক্স এনটাকে করতে হবে। জিরো নিতে। এন খানা ভেরিয়েবলকে আমাকে আগে কিছু একটা চয়েস করে নিতে হবে, তারপরে এন স্কোয়ারটা আননোন হবে, এন স্কোয়ারটা ইকুয়েশন, তাই তো? হুম। তাহলে এইভাবে লিখ, তাহলে এক লাইন লিখে নে, তাহলে টু গেট ইউনিক সলিউশন উই হ্যাভ টু ফিক্স n variables as follows। আমি এবার বলবো কি করে ভেরিয়েবলটাকে করতে হবে। এ অবধি হয়েছে? লিখে নে, নিয়ে এক দিয়ে লিখবি, হ্যাঁ, ঠিক আছে। এক দিয়ে লিখবি আগে একটু দেখে নে। এই যে এল আর ইউ পেয়েছিলাম, ধর কথার হুম। কথা বলছি, আমি যদি এল এর যে ডায়াগোনাল যত এল আই আই আছে সবাইকে যদি ওয়ান পুট করি, ইফ, বা এইভাবে হ্যাঁ, তাহলে ইফ এল আই আই, এইটাকে যদি আমি ওয়ান ফিক্স করি ফর অল আই ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, বা সরি ইনফিনিটি না, জিরো থেকে এন,
L11 L22 L33, মানে ডায়াগোনাল গুলোকে আমি ওয়ান বসিয়ে দেবো। ঠিক আছে, হুম। এটা একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে আমি এল এর ডায়াগোনালকে না বসিয়ে ইউ এর ডায়াগোনালকে ওয়ান বসাবো। ইউ আই আই ইকুয়াল টু ওয়ান ফর অল আই ইকুয়াল টু 0 1 n। বুঝা গেল আমার কাছে কথা কি বললাম? হ্যাঁ। যদি L11 কে আমি যদি LII কে যদি ওয়ান বসাই, তাহলে ওই যে মেথডটা, ওইটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ডু লিটল মেথড। বুঝা গেল? এই L11 মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কে ডায়াগোনাল ফিক্স করাকে ডু লিটল মেথড বলছে, আর আপার ট্রায়াঙ্গুলার মেথড ডায়াগোনাল ফিক্স করাকে বলছে ক্রাউডস মেথড। ক্রাউডস মেথড। বুঝা গেল দুটো কথা? হ্যাঁ। এই অবধি বোঝা গেল? তাহলে এখানে আমার কাছে, তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে দাঁড়ালো কি, এই কটা করার পরে, এই কটা করার পরে আমার কাছে দাঁড়ালো এন স্কোয়ার, টোটাল এন স্কোয়ারটা আননোন, এন স্কোয়ারটা আননোন, আর এন স্কোয়ারটা ভেরিয়েবল। আমি সলভ করে এন স্কোয়ার, এই মানে সবকটার মান বার করতে পারবো, এন স্কোয়ারটা ভেরিয়েবলের মান। হ্যাঁ। তাহলে আমি কি কি পেয়ে গেলাম? এল ম্যাট্রিক্স পেয়ে গেলাম, ইউ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। ইউ তাহলে ম্যাট্রিক্স, হ্যাঁ। সেখান থেকে আমি লিখতে পারি এ এল ইউ, এ ইকুয়াল টু এল ইউ। তাহলে আমার সিস্টেম অফ ইকুয়েশনটা কি দাঁড়ালো? সিস্টেম অফ ইকুয়েশনটা দাঁড়ালো এল ইউ এক্স ইকুয়াল টু বি। এই হ্যাঁ। এইটা দাঁড়ালো। বোঝা যাচ্ছে তো কি বলছি? তাহলে হুম হুম। এল ইউ এক্স ইকুয়াল টু যদি বি দাঁড়ায়, আমরা ধর আমি ধরে নিচ্ছি এই ইউএক্সটা ইউ বি এক্স তে। কে জেড, তার মানে এল জেড ইকুয়াল টু বি। আমি ধরে নিচ্ছি অত কি, শোনা যাচ্ছে না। হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার যাচ্ছে। আচ্ছা, আমি ইউ এক্স কে বি ধরে নিলাম, জেড ধরে নিলাম। তাহলে যদি আমি ইউ এক্স কে জেড ধরে নেই, তাহলে বল এখান থেকে আমি সলভ করার পরে জেড, জেডটা কেমন আসবে? জেডটা কেমন ম্যাট্রিক্স আসবে? জেড ম্যাট্রিক্সটা এরকম আসবে না? Z1, Z2 আর Z3। হ্যাঁ, জেড কারণ থ্রি। এটা 3/1 আর জেড এটা জেড। 1/1, 1/3। সরি, হ্যাঁ, এটা ভুল বললাম, ভুল বললাম। 3/1। এটা 3/3 তিন। আর এটা হচ্ছে হুম। 3/1। তাহলে অ্যাকচুয়াল যে হ্যাঁ। ম্যাট্রিক্সটা আসবে সেটা 3/1 হবে। হ্যাঁ। তাহলে এই জেডটা যেই পেয়ে গেলি, তাহলে তোর আমার হাতে কি আসলো? এল জেড ইকুয়াল টু বি, তাই তো? তাহলে আমাকে হুম। বসাতে হবে, জেডটা খুঁজে বার করতে হবে। আমি জেডটা পাইনি, জেডটা খুঁজে বার করতে হবে। জেডটা খুঁজে বার করার জন্য আমার এখানে আছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেহেতু আমি ফরওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে Z1, Z2, Z3 এইগুলোকে বার করতে পারবো। হ্যাঁ। এইটা এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে এক্স গুলোকে বার করতে পারবো। বোঝা গেল আমার কথা কি বললাম? হুম। আমি এই জায়গায় দুটো বোর্ডটা অঙ্ক, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বোর্ডটা। নেট চলে গেছে নাকি? এবার ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল একটু। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল এই অবধি? দেখ আমি দুটো অঙ্ক এখান থেকে হ্যাঁ। আমি দেখাবো, তাহলে বুঝতে পারবি সহজে। তারপরে দু তিনটা আমি কোশ্চেন বলে ছেড়ে দেবো আজকে। তাহলে এইটুকু হলে হয়ে যাবে। দেখ, দেখ আমি একটা, এই ধরনের অঙ্ক সাধারণত আসে না,
ঠিক আছে, সলভ করতে তো আমাদের এই এত বড় জায়গায়, কারণ সলভ করাটা একটু বড় জিনিস, সলভ করতে দেবে না, সেই জায়গাতে কোশ্চেন তৈরি হবে এখান থেকে। আমি আগে একটা সলভ করা দেখাই, তাহলে তুই জিনিসটা বুঝতে পারবি। ধর আমার কাছে বলেছে, কোশ্চেনটা বলছি আমি, কনসিডার দ্য সিস্টেম অফ ইকুয়েশন, বলছি আমি, x1 + x2। আচ্ছা, আমি আর এত ঝামেলায় যাচ্ছি না, হ্যাঁ, আমি এত কিছু আর কথা লিখছি না, আমি জাস্ট ম্যাট্রিক্স ধরে জিনিসটা বলছি, আশা করছি বুঝতে পারবি তাকে। ধর আমার কাছে এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, 1 1 1, 4 3, -1 3 5 3, বলছে সলভ ইউজিং, কি হলো, হ্যাঁ, সলভ ইউজিং ক্রাউডস মেথড। ঠিক আছে, হুম। ক্রাউডস মেথড দিয়ে সলভ করতে হবে। তাহলে আমি এ ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে বসাবো? আমি এটাকে একটা এল আর ইউ এর প্রোডাক্ট আকারে বসাবো। হ্যাঁ, তাহলে কিভাবে লিখবো? L11 এলগুলো 0 যেরম আছে 0, সেরম বসে যাবে। L21 আমি একেবারে এইভাবে বসিয়ে দেবো, L22 0। আমি তো জেনে গেছি কি করতে হবে, আমি তো আগের বার ইন জেনারেল বসিয়েছিলাম। আর এইটা কি বসাবো? আপারটা থাকবে, ডায়াগোনাল তো এর 1 ধরে নেবো ক্রাউডস মেথডে। হ্যাঁ, U12 U13 0, এখানে 1, U23 0 0 1, এই হবে। হ্যাঁ। বোঝা গেল কিনা কথা বল দেখি। আচ্ছা, একটুখানি দাঁড়া, এটা দেখে নিই। লোয়ার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার, আবার যেহেতু ক্রাউডস মেথড, তাই আপার ট্রায়াঙ্গুলারের ডায়াগোনালটা 1 ধরে নিতে হয়। হ্যাঁ, বোঝা এবার গেছে ঠিক জিনিসটা? আছে। হ্যাঁ। এইবার আমার কাছে হুম। তাহলে উদ্দেশ্য কি কি বার করা? এই L11 L21 L22, এই ছটা বার করা, 1 2 3 4 5 6, এই নটা জিনিস বার করা। দেখ, 1 2 3 4 5 6 7 8 9, এই দেখ সেই নটা জিনিস আসলো। আমি কটা এসেছিল, এন স্কোয়ারটা আননোন আসার কথা ছিল। হ্যাঁ, আর এখান থেকে ইকুয়েশনও আসবে, এন স্কোয়ারটা দেখ মিললো, 3 বাই 3 ম্যাট্রিক্স, হ্যাঁ, তাহলে এন হ্যাঁ, স্কোয়ার তিন তিন বাই তিন। মিলেছে তো। হুম, হুম। তাহলে দেখ এবার গুণ হ্যাঁ, করে হ্যাঁ। করে কি আসে, এই এইটা আর এইটা কর, তাহলে এল তাহলে এল L11 ইকুয়াল টু ইকুয়াল টু এইটা, 1। হ্যাঁ, তাই তো আসবে নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। L11টা 1 আসবে। আচ্ছা, তারপরে তারপরে L11 তারপর এক এক ইউ করে কর, ওয়ান টু এইটা আর এইটা, L11 U12, U12 1। আর বাকিগুলো তো সব জিরো। হ্যাঁ, এইটা 1, তারপরে এল L11 U13 হচ্ছে 1। 13 1, তারপরেরটা L21 L21 তার L21 এল ইকুয়াল টু টু ওয়ান 4। ইকুয়াল টু 4, তারপরে এল, L21 হ্যাঁ, U12 প্লাস L22 ইকুয়াল দাঁড়া টু দাঁড়া হচ্ছে দাঁড়া, 3। L21 U12 U12 প্লাস প্লাস L22 L22 ইকুয়াল টু 3। 3, তারপরে এল টু তারপরে আসবে ওয়ান হচ্ছে L21 U13 U13 প্লাস L22 এল টু টু U23 L22 U23 মাইনাস 1 ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস 1। -1, লাস্টেরটা L31 ইকুয়াল টু হচ্ছে 3। L31 ইকুয়াল টু 3, L31 L31 U12 প্লাস U12 প্লাস L32 L32 ইউ L32 শুধু ইকুয়াল টু 5, 5। হ্যাঁ, L31 তারপরে হচ্ছে U13 3 3। প্লাস L32
U23 প্লাস L33 ইকুয়াল টু 1। এই আসলো, ইকুয়াল টু 3, সরি। কি হবে না? হ্যাঁ। এইবার লক্ষ্য কর এক এক করে। L11 আমি কত পেলাম, এক এক করে আমি এখানে লিখছি। এক। তাহলে এই জায়গাটা খেয়াল কর, L11 আমি কত পেলাম, 1। এই এ দেখ, এ দেখ ভালো করে এক এক করে খেয়াল কর। এল ম্যাট্রিক্সটাকে লিখবো এবার তাহলে, এই জায়গা থেকে সবাইকে পেয়ে যাবো তো। হুম। এল আর ইউ এই জায়গাতে লিখবো। L11 এখান থেকে পেয়ে গেলাম 1। তাহলে U12 এইটা পেয়ে গেলাম 1। আচ্ছা আমি এখানে জানি কোনগুলো জিরো, এইটা জিরো, এইটা জিরো, এইটা জিরো, এইটা 1, 1, 1, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এইগুলো আমার কাছে জানা আছে। তাহলে হ্যাঁ। U13 বল কত হবে, U13 হবে হচ্ছে 1। L21 হবে 4। ইউ ওয়ান টু তো আমি জেনে গেছি 1। তাহলে এই জায়গা থেকে বসে আমি মানগুলো বার করে দিতে পারবো সব কটা। হুম। আমি এখানে লিখে দিচ্ছি, আমি আর এই বার করা তো আমি করতে পারবো, আমি আর অতগুলো বার এল করছি না থ্রি এখানে। ওয়ান থ্রি এই 2 আমি এবার লিখে দিচ্ছি কি আসবে, এটাই আসবে দেখিস এই। ঠিক আছে, ফাইভ। আচ্ছা। বোঝা গেল। হ্যাঁ। তাহলে দেখ আমি এল ম্যাট্রিক্স পেয়ে গেছি, ইউ ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে আমি কি লিখতে পারি, এইটা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের জায়গায় 1, 0, 0, 4, -1, 0, 3, 2, -10। এখানে আসবে তাহলে ইউটা কি আসবে, 1, 1, 1, ওয়ান ওয়ান 0, ওয়ান 0, ওয়ান জিরো ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ, জিরো জিরো ওয়ান। 0, 0, 1 ইকুয়াল টু আমার বি ম্যাট্রিক্স কি ছিল, বি ম্যাট্রিক্স ছিল আমার, ও বি ম্যাট্রিক্সটা বলিনি। বি ম্যাট্রিক্সটা আমার এইটা ছিল, বি ম্যাট্রিক্স ছিল 1, 6 আর 4। ঠিক আছে, হুম। এইটা ইন্টু X1, X2, X3 ছিল, X1, X2, X3 এই ছিল। হ্যাঁ। এই যে ইউ এই জায়গায় কি আমার জেড ধরে নিতে হয়। হুম। তাহলে বল L11 Z1 ইকুয়াল টু কত আসবে, 1 আসবে। L21 Z1, হ্যাঁ ঠিক আছে, L21 Z1 প্লাস L22, মানে আমি ওইভাবে যদি নাই লিখি, এই জায়গা থেকে খেয়াল কর, এইটা তো জেড, তাহলে এইটা মানে জেড মানে কত, Z1, Z2, Z3। তাহলে বল এইটা ভাঙলে কত হ্যাঁ। আসবে, Z1 তাহলে ইকুয়াল টু এল। 1। একেবারে বল না, একেবারে বল না। এইটা ইন্টু হ্যাঁ জেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেড 1 ইকুয়াল টু 1 আসলো। হ্যাঁ, আচ্ছা তারপর একটা আসবে Z1, হচ্ছে ফোর জেড 1। 4Z1 আর এদিকে -Z2 ইকুয়াল টু মাইনাস 6। জেড 2 ইকুয়াল টু। হ্যাঁ। 3Z1 প্লাস 2Z2 মাইনাস মাইনাস টেন টেন জেড জেড থ্রি থ্রি ইকুয়াল টু ইকুয়াল 4। টু 4। তাহলে Z1 পেলাম আমি এখান থেকে 1, Z2 পেলাম হচ্ছে -2, আর Z3 এখান থেকে পেলাম 1, মানে 3 - 4 কত হচ্ছে, তিন, চার, 1 সাত, মাইনাস হাফ হচ্ছে, -7, 3। -হাফ হচ্ছে। আচ্ছা আমি তাহলে ধরেছিলাম কি, কে আমি জেড ধরেছিলাম, তাহলে আমি জিনিসটা কি পেলাম, এই লাইনটা পেলাম যে 1, 1, 1, 0, 1, 5, 0, 0, 1, X1, X2, X3 ইকুয়াল টু আমি কত পেলাম, পেলাম হচ্ছে 1, -2 আর হচ্ছে -হাফ। -7। এখান থেকে তুই বল ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে X1, X2, X3 বার করতে পারবি না। হ্যাঁ। এই হচ্ছে আমার এলিও ডিকম্পোজিশন। ঠিক আছে, কি বললাম বোঝা গেল। হ্যাঁ। আচ্ছা, এইবার আমার কাছে একটা কোশ্চেন আছে, আগে অঙ্কটা করাই তারপর আমি কোশ্চেনটা বলছি।
সেম অঙ্ক, এলইউ ডিকম্পোজিশন দিয়ে সলভ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে দেখো। এক সেকেন্ড দাঁড়া। একটু দাঁড়া। আমি দেখে নিই একটু অঙ্কটা, একটু দেখে নিয়ে বলছি। অঙ্কটা কি খুঁজে নেই, এক সেকেন্ড দাঁড়া। এই জিনিসটা বোঝা গেছে তো, অঙ্কটা একবার তুই দেখে নে। আমি অঙ্কটা যেটা দেখলাম একবার খুঁজে নেই, আমি সে খুঁজে পাচ্ছি না এখন। ঠিক আছে। হ্যাঁ, বুঝেছি। আমি অঙ্কটা একটুখানি খুঁজে নেই। ঠিক আছে, হ্যাঁ পাইছি। বলছি দেখ, এই ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ বলছি দেখ। এই ম্যাট্রিক্সটা, এই যে 1 1 - 1, 2 2 5, 3 2 - 3, ঠিক আছে। x1 x2 x3 ইকুয়াল টু দেওয়া আছে 2 - 3 6।
বুঝা গেল? এইটাকে তুই এল ইউ তে ভাঙার পরে যখন তুই ক্রাউডস মেথড ইউজ করবি, ক্রাউডস মেথড ইউজ করার পরে তোর ম্যাট্রিক্সটা আসবে উম, এইরকম যে ক্রাউডস মেথডে কোনটা নেই আমরা, ইউ টু টু, ক্রাউডস মেথডে নেই হচ্ছে ইউআইআই কে 1 করি, লোয়ার তাই তো? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ইউআইআই কে 1 করি। আপার ট্রায়াঙ্গুলার। হুম। হ্যাঁ, ইউআইআই তে। তাহলে এল ইউ আমি এইভাবে লিখে নিচ্ছি আগে, এল ইউ, এল ম্যাট্রিক্সটা এরকম আসছে 1 1 1। আচ্ছা ক্রাউডস আমি বলছি, এক এক সেকেন্ড দাঁড়ান। 1 1 1 0 0 0, এল টু ওয়ান কত আসলো, 2, এল এল থ্রি ওয়ান কত আসলো, ইউ ওয়ান ওয়ান, ইউ ওয়ান টু, ইউ ওয়ান থ্রি, এল টু ওয়ান আসলো এত। দাঁড়া দাঁড়া, এখানে একটা ক্যালকুলেশনটা করতে হবে, ডাইরেক্ট এটা করা নেই, দাঁড়া এক সেকেন্ড। প্রথমে আমি একটা একটা করে করছি, বুঝলি? এল ওয়ান ওয়ান, 0 0, এল টু ওয়ান, এল টু টু, এল টু থ্রি, এল থ্রি ওয়ান, এল থ্রি টু, এল থ্রি থ্রি, ইউ, এখানে আমি 1 1 1 এইটাকে আগে 1 বসিয়ে দিচ্ছি, ইউ ওয়ান টু, ইউ ওয়ান থ্রি, 0, ইউ টু থ্রি, 0 0, এই আছে। হুম। তাহলে এল ওয়ান ওয়ান আসছে 1, তারপরে কত আসছে, এল ওয়ান টু, ইউ ওয়ান টু, এইটা আসছে 1, এল, দাঁড়া ভুল বললাম, এল ওয়ান ওয়ান, হ্যাঁ, এল ওয়ান না ওয়ান না, ইউ এল টু। এল ওয়ান ওয়ান, ইউ ওয়ান টু, এইটা আসছে 1, এল ওয়ান ওয়ান, ইউ ওয়ান থ্রি, এইটা আসছে -1, তাই আসছে দেখ। হুম। তারপরে আসছে এল টু ওয়ান ইকুয়াল টু 2, এল টু ওয়ান, এল টু টু, ও ইউ টু ওয়ান টু তো। হ্যাঁ, এল টু ওয়ান, ইউ ওয়ান টু প্লাস এল টু টু প্লাস ইকুয়াল টু টু টু। আসছে 1, ইকুয়াল টু আসছে 2, টু। হ্যাঁ। এল টু ওয়ান, এল টু, ইউ ওয়ান থ্রি প্লাস এল টু ওয়ান, এল টু টু, ইউ এল টু টু টু। থ্রি হ্যাঁ। প্লাস প্লাস এল টু থ্রি ইকুয়াল টু আসছে ইকুয়াল 5। টু 5। ঠিক আছে? হুম। হুম। এই রকম করতে তো এল গিয়ে থ্রি একটা, ওয়ান। হ্যাঁ এখানে এইটা করতে গিয়ে এখানে একটা সমস্যা হবে। এল টু টুটা দেখ কত আসে, এল টু টুটা দেখ 0 এসে যাবে, তাই না? এল টু টু তাই তো। তার মানে এল টু ওয়ান টু, আর ইউ ওয়ান ওয়ান টু টু। হ্যাঁ, টু টু মাইনাস, হ্যাঁ, জিরো। 0 এসে যাচ্ছে। তাহলে এল হুম। ম্যাট্রিক্সটা তাহলে কি আসলো দেখ, আমি লিখছি এল ওয়ান ওয়ান, 0 0, এল টু ওয়ান, 0, এল টু থ্রি, যা হোক কিছু একটা আসলো। আহ, হুম। এটা তো 0 আসার কথা না, আপার ট্রায়াঙ্গুলার তো এল টু হ্যাঁ, থ্রি ওখানে তো 0, জিরো হবে। এল টু থ্রি এগুলো 0 আছে, এটাও 0, লোয়ার ট্রায়াঙ্গুলার জিরো হবে, হ্যাঁ। এটাও 0 আসবে। হুম। আচ্ছা এল থ্রি ওয়ান যা হোক একটা আসলো, এল থ্রি টু আসলো, এল থ্রি থ্রি আসলো। এবার যেই এটাকে তুই ইউ এক্স ইকুয়াল টু জেড বসাবি, জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, দেখ ইকুয়াল টু কি আসবে, জেড। ইকুয়াল টু বি ওয়ান, বি টু, বি থ্রি সামথিং আসবে। হুম। হুম। তুই দেখ জেড ওয়ান ইকুয়াল টু কত আসলো, জেড ওয়ান ইকুয়াল টু আসলো বি ওয়ান, এল ওয়ান ওয়ান জেড ওয়ান ইকুয়াল টু আসলো বি ওয়ান, হুম। এল টু ওয়ান জেড টু, না দাঁড়া, এল টু ওয়ান জেড ওয়ান
এইটা ইকুয়াল টু আসলো কত, বি টু। হ্যাঁ, দেখ এখান থেকে একবার বি 1 জেড 1 এর এক রকম মান আসছে, এখান থেকে আর এক রকম মান আসছে, তাই না? আবার এখান থেকে হ্যাঁ, ওই জন্য, কারণ কি, এই যে L22 এই টার্মটা ভ্যানিশ হয়ে গেছে। ওই যে যদি কাম, হ্যাঁ। তার মানে এখানে আমি এটা কোনটায় বসেছি, U11 কে আমি 1 বসিয়েছি, তার মানে এটা কোন মেথড? ক্রাউডস মেথড। হ্যাঁ, ক্রাউচ। ক্রাউডস মেথড ফেল করে যাচ্ছে কোনটার জন্য? L22 জন্য। তাহলে টুটুর জন্য, ক্রাউডস হ্যাঁ। মেথড ফেলস ফর L22। তুই যদি এইবার সিমিলারলি একই রকম ভাবে তুই যদি ইউ L11 কে 1 বসাতিস, U22টা 0 এসে যেত। তাহলে ডু লিটল মেথড এইটা ফেল করে যেত U22-র কারণে, তাই না? হুম। এইবার কোশ্চেনটা হচ্ছে, দেখ কোশ্চেনটা আমি বলছি। কোশ্চেনটা দিয়েছে, এবার কোশ্চেনটা আমি লিখছি, পরীক্ষায় আসা কোশ্চেন নিটেরই। লেট Ax = b is solved by LU decomposition, where তুই কি লিখেছিস? ইন সলভ, সলভ। is solved by LU decomposition, where A ম্যাট্রিক্সটা বলে দিল 1 1 -1 2 2 5 3 2 -3, এই বিটা হচ্ছে 2 -3 6 হলো। দেন চারটে অপশন, ভালো করে খেয়াল করবি। Crowd's method fails due to U22. Crowd's method fails due to U11. Doolittle method fails due to L33। আর 4 নম্বর হচ্ছে Doolittle method fails due to L22। তাহলে দেখ কি কি আসলো। ক্রাউডস মেথডের জন্য L22, ডুলিটল মেথডের জন্য U22, ওই ডুলিটল U22। ও আমি এখানে উল্টো লিখেছি, বলো যাই হোক, যাই হোক আমি এখানে উল্টো লিখেছি, দেখ ক্রাউডস মেথড ক্রাউডস মেথডে আমার ধরা হয় কোনটা, ক্রাউডস ডুলিটল মেথডে এলটাকে ধরা হয়, এলটাকে ধরা হয়। এটা না, এটা হচ্ছে ইউ হবে, এখানে ইউ হবে। আমি একটু লিখেছি উল্টো, দাঁড়া। L22 L33 U22 U11। এই দেখ, তাহলে কি হচ্ছে, ক্রাউডস মেথড ফেল করে যাচ্ছে কার জন্য? L22টা 0 হয়ে যাচ্ছে সেই জন্য, তাই তো? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এতক্ষণ বকছি, মাইকটা না অন করে, হ্যাঁ। আর ডুলিটল মেথড ফেল করলো কার জন্য? U22-র জন্য। ইউটিউবের জন্য, হ্যাঁ। তাহলে তোকে কি করতে হচ্ছে, জাস্ট এইটুকু একটা, এই দুটো সলভ করে তোকে বলতে হচ্ছে 4.75। ঠিক আছে। বুঝতে পারলি কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই হচ্ছে আমার মেথড। আরো দুটো আমি কোশ্চেন বলছি, এই দুটো বলবি কি কি হবে। এগুলো এই ধরনের কোশ্চেন আসছে। দাঁড়া, এক second। সেই এখন, দাঁড়া, এক second, এক second। দাঁড়া, আমি সেই পেজ খুঁজে পাচ্ছি না। নিউ পেজ না, এখন জায়গা থেকে আগে পেজ।
দাঁড়া এক সেকেন্ড, এখানে সে হারিয়ে ফেলেছে জায়গাটা। কোন জায়গায় গেল আবার? দেখো, দাঁড়া আমি একটা সে এটাকে সেভ করে আমি আরেকটা পেজ নিচ্ছি, না হলে সে হবে না, আমার যখন সে ভুলে গেছে। এক সেকেন্ড একটু আমি করে আমি এটা সেভ করি। শোনা যাচ্ছে তো আমার কথা? ঠিক আছে। আচ্ছা, কি বললাম তাহলে? আমি অঙ্ক কোশ্চেন বলবো দুটো, তাই তো? কোশ্চেন দুটো বলছি, খেয়াল করবি। লেট এ ইকুয়াল টু এ আই জে বি এ 3 বাই 3 ম্যাট্রিক্স। বোর্ডটা শেয়ার কর। ও, বোর্ড শেয়ার নেই না? দাঁড়াও, ভুলে গেছি। ঠিক আছে। হুম। হুম, এই যে টু সলভ এ এক্স ইকুয়াল টু বি বাই এল ইউ ডিকম্পোজিশন, উই গেট কে আননোনস, where কে ইজ কত? এক, দুই, চারটে অপশন দিচ্ছি। এটা হবে 3, 9, 12, 18। বল কি হবে? 9 হবে তো। না, আমি তো না, আমি তো 9টাই। নটা, আমি তো তার নটা তো আমি ওই ডুলেটেল মেথডে, আমি ক্রাউড ডুলেটেল মেথডে তিনটে ইয়ে করে দেওয়ার পরে এসছে। তিনটে বসিয়ে দেওয়ার পরে এসছে, উইদাউট ইউজিং ক্রাউড ডুলেটেল মেথড কটা আননোন কটা থাকবে আমার? এন স্কোয়ার প্লাস এনটা না? হ্যাঁ হ্যাঁ। এন স্কোয়ার প্লাস এনটা, তাহলে 9 + 3 12। আর 9 + 3, হ্যাঁ 12। আরেকটা দিচ্ছে এরকম দেখ, আর সেই ওকে শেষ, হ্যাঁ। এক সেকেন্ড, এক সেকেন্ড।
আমি পেজ দিচ্ছি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এইটা বল। ইন এলইউ ডিকম্পোজিশন, এ ম্যাট্রিক্সটা হচ্ছে দিল 1 2 3 4 -1 1 0 1 2, we get k parameter family where k is কত হচ্ছে 1 2 3 9। কত প্যারামিটার ফ্যামিলি পাবো? বল। আমি কি বলেছিলাম, একটা তিন 3 বাই 3 হবে। ম্যাট্রিক্সে এন প্যারামিটার ফ্যামিলি, তার এন মানে কত, এখানে 3। তিন, হ্যাঁ, তিন। হ্যাঁ, তিন হবে। 3 প্যারামিটার ফ্যামিলি। হ্যাঁ, বোঝা গেছে তাহলে কি হবে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই জিনিসটা একটু লিখে রাখ, এই জিনিসটা আলাদা করে। ও আচ্ছা, আর একটু মানে ছোট্ট একটা কথা বাকি রয়ে গেছে, এইটুকু বলি। একটা নতুন মেথড, সেটা আমি আর এত ডিটেলসে ভাঙবো না, এটার নাম হচ্ছে চোলেস্কি মেথড। আমি আর এত ডিটেলসে ভাঙবো না। চোলেস্কি মেথডে কি করি, দেখ আমরা এ ম্যাট্রিক্সটাকে এতক্ষণ কি করছিলাম, এল ইন্টু ইউ করছিলাম। এখানে আমি করব এল ইন্টু এল ট্রান্সপোজ, এই ফরম্যাটে ভেঙে দেবো। তাহলে এলটা তুই বল, এলটা যদি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, L11 L12 L13, ও লোয়ার ট্রায়াঙ্গুলার বলেছি, তার মানে এই দিকটা হবে L21 L31 0 0 L22 0 L23 L33। এই যদি হয়, তাহলে বল এল ট্রান্সপোজটা কত হবে? L11 L21 L31 0 হ্যাঁ, L22 L2 এল টু টু, L23 0 0 জিরো L33। জিরো, এল। তাহলে এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর এটা একটা আপার ট্রায়াঙ্গুলার হয়ে গেল না? হ্যাঁ, তাহলে এইবার সিমিলারলি, ইন সিমিলার অ্যাজ এলইউ ডিকম্পোজিশন, এলিউ ডিকম্পোজিশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে চলেস্কি মেথড। আচ্ছা। পুরো কোশ্চেন খুব একটা আসতে আমি দেখিনি এই জায়গায়। বোঝা গেছে তো আশা করি কি মেথডটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। এই হচ্ছে আমার চলেস্কি মেথড। এইবার দেখ, যেটা আমি বলবো, এই জিনিসটা একটু লিখে রাখিস, এটা বই থেকে দেখে নিস, এটা এমন কিছু মানে জাস্ট কোশ্চেন দিয়ে দিলে যাতে করা যায়। অপারেশন কাউন্টস, অপারেশন কাউন্টস, কটা অপারেশন আছে গুনতে হবে এগুলো। গাউস এলিমিনেশনে, এটা লিখে রাখ, গাউস এলিমিনেশন, এখানে আছে অ্যাপ্রক্সিমেটলি n³ বাই 3 এতগুলো অপারেশন। যদি n বাই n ম্যাট্রিক্স দেয়, কটা যোগ কটা গুণ করতে হচ্ছে, টোটাল n³ বাই 3 এতগুলো করতে হচ্ছে। এলইউ ডিকম্পোজিশন, ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে জর্ডান মেথডে দিই। জর্ডান মেথডে আসছে n³ বাই 2। এলইউ ডিকম্পোজিশনে আসছে, এখানেও আসছে ওই n³ বাই 3। আর চলেস্কি মেথডে আসছে n³ বাই 6 এতগুলো। ঠিক আছে, বুঝে গেল কি বললাম? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, এই জিনিসটা একটু শুধু লিখে রাখ, এই জিনিসটা দিয়ে আমি খুব একটা কোশ্চেন টোশ্চেন আসি না, যদি দেয় তাহলে যাতে করতে পারিস। ঠিক আছে, এই হচ্ছে আমার, এই অবধি হয়ে গেল।
আমি নেক্সট দিন, আজকে আর এগোবো না, আমি নেক্সট দিন ইটারেটিভ মেথড শুরু করব। এই মানে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার জন্য যে ইটারেটিভ স্কিম গুলো আছে, ওখানে আমার অনেক কিছু বলতে হবে, অনেকটা লিনিয়ার অ্যালজেব্রা মানে নর্ম টর্ম অনেক কিছু আমার বলতে হবে। ঠিক আছে, নেক্সট দিন আমার হুম ইটারেটিভ হুম। স্কিমটা হয়ে গেলে তারপরে আমি ইন্টারপোলেশন শুরু করব। ইন্টারপোলেশনটা আমি বলছি কদিন লাগবে। ইন্টারপোলেশনটা আমার হচ্ছে একদিন, দুদিন লাগবে আমার ইন্টারপোলেশনটা, ওখানে অঙ্ক টঙ্ক কিছু করাতে হবে। তাহলে এখনো 3 দিন, 4, 4 দিন, এখনো 5টা ক্লাস আমার লাগবে এইটা শেষ করতে। ঠিক আছে, ওই নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল শেষ করতে এখনো 5টা ক্লাস লাগবে। বুঝে মানে গেল কি বলবো? ধরে নেই প্রায় ওই 1 মাস মতো। না তো লাগবে, সপ্তাহে একদিন করে যদি হয় তাহলে 5টা ক্লাস তো লাগবেই। তারপরে সেপ্টেম্বরটা পুরো লেগে যাচ্ছে আমার নিউমেরিক্যালে। আমার হচ্ছে আগস্টে, আমার ওদিকে সেপ্টেম্বর হয়ে গেলে অক্টোবরটা আমি ওডি শুরু করতে পারবো। আর এদিকে আমার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিনটে মিলে চলবে হচ্ছে আমার এদিকে রিয়েলটা, রিয়েল লিনিয়ার, কারণ ওইটা অনেকটা তো বেশি লাগবে। তাহলে আমার যদি রিয়েল, লিনিয়ার আর হচ্ছে নিউমেরিক্যাল, এই তিনটে আমার যদি অক্টোবরের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আমি নভেম্বরে তোদের এইটা করে দিতে পারবো। নভেম্বরে সিওভি অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন, আর সাথে আমি পিডিটা স্টার্ট করতে পারবো। বোঝা গেল? তাহলে এই দুটো কমপ্লিট হয়ে যাবে নভেম্বরে, এইটা হয়তো আমার কমপ্লিট হবে না, এইটা আমার যতটা হয় সেইটুকুর মধ্যে করতে পারবি, তাহলেই হয়ে যাবে। বুঝা গেল কি বললাম? হুম। কারণ আমার একটু যদি বেশি করে টানতে পারি তাহলেই হবে, কারণ না হলে আমার একটু চাপ হয়ে যাবে, কারণ আমার রিয়েলে অনেকটাই লাগবে। ঠিক আছে, হুম। আমি চেষ্টা করছি পুজোর আগে এই লিনিয়ার রিয়েল আর হচ্ছে, মানে পুজো বলছি, হ্যাঁ পুজোর আগে নিউমেরিক্যালটা শেষ করে। পুজো কত তারিখ? অক্টোবরের 2 তারিখ না? 2 তারিখ মহালয়া। মহালয়া। তাহলে অক্টোবরের আগে সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাচ্ছে, আমি তার মধ্যে সিওভি বা সিওভিটা আমি স্টার্ট করে দেবো পুজোর আগে, 2টো ক্লাস হয়তো হয়ে যাবে। ঠিক আছে, হুম আমি সিওভি ইন্টিগ্রাল ইকুয়েশন এখান থেকে বেছে বেছে করাবো, আমি সব করাবো না, কারণ যেহেতু এটা আগে করা জিনিস ভালোভাবেই, এই জন্য বেছে বেছে করাবো। ঠিক আছে, নে রাখলাম তাহলে। হুম। এই আজকে সে পেজগুলো না গন্ডগোল হয়ে গেছে বুঝলি, তুই একটা কাজ তুই করতে এমনি পারবি? সেন্ড কর। আমার না সেই সেভ হয়নি ঠিকঠাক। তুই লিখেছিস মোটামুটি?